সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের মুর্শিদাবাদের এক কুলাঙ্গার, নাম হলো তার সখী, জানেন না? একদম কুলাঙ্গারের কুলাঙ্গার। স্ত্রী আছে, শফিকের স্ত্রী আছে, সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম। তারপরেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে গোপন ভাবে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ছেলেটি মুসলিম, ছেলেটিকে মুসলিম। আল্লাহ, অশ্লীলতা প্রকাশ করছে সমাজে। মানে সমাজে এত বেশি ক্ষতি করছে এরা। আমি একটা পদ্ধতি আপনাদের বলে দিই, পদ্ধতিটা ভালো করে শুনে নেন। যাদের ফেসবুক আছে বা যাদের বড় বড় পেজ আছে, এই শফিক নামক পেজে, ওদের পেজের যা নাম, সবাই মিলে গড়ে রিপোর্ট করতে থাকুন, পেজটাকে যেন উড়িয়ে দেওয়া যায়। শফিকের ভিডিও ফেসবুকে এলেই পেজে গিয়ে রিপোর্ট মেরে দেবেন, সবাই মিলে রিপোর্ট মারুন, পেজগুলোকে নষ্ট করে দেন। কারণ এরা সমাজে এত অশ্লীলতা করছে, একদম অল্প বয়সে যৌবনে সুড়সুড়ি দিচ্ছে। কি করে একটা মেয়েকে ভালোবাসতে হয়, কি করে পরের মেয়েকে পটিয়ে সটিয়ে নিজের কাছে করা যায়, কি করে একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে হয়, এইগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। অশ্লীলতা কি সমাজে বিস্তার করছে তারা। আল্লাহ, মানুষ কত নির্লজ্জ এবং কত বেহায়া হয়ে এই কাজ করতে পারে। গোপন ভাবে সময় কাটানোর ছবিগুলো ফেসবুকে আপলোড করছে। আমি বলছি, এদের বাপ মা কি বেঁচে নেই? মেয়েটার বাপ বেঁচে নেই? মেয়েটার মা বেঁচে নেই? ছেলেটার বাপ বেঁচে নেই? ওর মা বেঁচে নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে কিয়ামতের দিন তার বেটা বেটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হবে। রাত 12টার সময় তোমার মেয়ে বাড়ি চলে এসেছে, পাশের বাড়ি টিভি দেখছিল, 12টায় ঢুকেছে, জিজ্ঞাসা করতে হবে, এই নাসিমা 12টায় কোথায় গিয়েছিলে? প্রয়োজনে এক চড়ে দাঁত ঘুরিয়ে দিতে হবে। ছেলেটা রাত 2টার সময় বাড়ি এসেছে ফাংশন দেখে, চামড়া তুলে লবণ মাখিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে বাপ। কি বললাম বুঝলেন না? আসলে আমাদের বাপেদেরও তো চরিত্র খারাপ। কি করে শাসন করবে, তাই না? আমার বাপেদেরও তো চরিত্র খারাপ আমাদের। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের এই অরাজকতা সমাজ থেকে বাঁচাও, বলুন আমিন। তাহলে মোমেনের 1 নম্বরে গুণ, মোমেন কি করবে? পাপ ভুল করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। 2, আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বরের গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, তার ঈমান সাথে সাথে বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয়? ঈমান। এই চাদরওয়ালা একটু বসে, একটু পড়ে যাবে। ঈমান কি হয়? বেড়ে যায়। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, বাড়ে। আমি তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি, জ্বলন্ত প্রমাণ। কোরআন পড়লে যে ঈমান বাড়ে তার জ্বলন্ত প্রমাণ। মায়েরা যারা বসে আছেন, আপনারা এই যে অন্তত পক্ষে শুনুন, আপনাদের অনেক কাজে লাগবে। আমি 2-3 মাস পর পর উমরা করতে যাই কাবাতে, তার লোকজন নিয়ে যাই, আমাদের নিজস্ব ট্রাভেলস আছে। তা আমার সঙ্গে দিনাজপুরের একটা লোক গেছে, একেবারে অশিক্ষিত, নির্বোধ, তার কোনো আক্ষরিক জ্ঞান নেই, কিন্তু লোকটা 40 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আমি ওনাকে কাবায় নিয়ে গেছি। কাবা যখন তওয়াফ করছি, লোকটা তখন আমার জামার কলারটা এইভাবে বারবার ধরছে, ধরে টানছে। আমি ওকে বলছি, চাচা আপনি যদি আমার জামার কলারটা বারবার ধরেন, তাহলে আমারও তো ওমরা করতে অসুবিধা হচ্ছে, কাবাটা চক্কর লাগাতে, তওয়াফ করতে। তখন আমাকে বলছে, বাবু আমি যদি হারিয়ে যাই আর জীবনে বাড়ি যেতে পারবো না। আমি বলছি যে এখানে লোক বাড়ি যাওয়ার তো চিন্তা করে না। বলছেন আমার 3 বিঘে জমি ধান লাগানো আছে, বাপ আমাকে বাড়ি যেতেই হবে। মানে ও ধানের টেনশনে মাথা, মানে অশিক্ষিত লোক, পাড়া গ্রামের লোক। কি বললাম বুঝলেন? তা কাবার যিনি প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আসসুদাইস, আল্লাহু আকবার, আপনি যদি 5 লাখ টাকা খরচা করে একবার কাবায় যান, আমি তো আজকে 27 দিন আগে আমি মক্কাতে ছিলাম, 27 দিন আগে
আপনি যদি আব্দুর রহমান আস-সুদাইসের একবার যদি এক ওয়াক্ত নামাজের যদি তেলাওয়াত শোনেন, তা মনে হবে কোরআন অবতীর্ণ হচ্ছে আর 5 লাখ টাকা শোধ, আমার আর টাকার দরকার নেই। আল্লাহু আকবার, কি যে তেলাওয়াত! জাহান্নামের আয়াতগুলি চলে এলে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদে। 30 সেকেন্ড কোন আয়াত আর পড়তে পারেন না, কাঁদতেই আছে। আবার 30 সেকেন্ড পরে অন্য আয়াত শুরু করেন। আমার সঙ্গে যে লোকটা গেল, লোকটা মূর্খ, অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, কিন্তু লোকটা আল্লাহ বলা লোক, কোরআন পড়তেও জানে না। বলছে আমি 30-40 বছর 5 ওয়াক্ত নামাজ, আমি জমাতে নামাজ মিস করি না। বাপ বাপ, লম্বা চওড়া লোক। কাবায় নামাজ শুরু হয়ে গেল, ওই লোকটা আমার পাশে দাঁড়িয়েছে, আর আব্দুর রহমান আস-সুদাইস কোরআন পড়লে ঈমান বাড়ে সেটা বলছি। আব্দুর রহমান আস-সুদাইস তিনি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আর জাহান্নামের আয়াত চলে এলো। লোকটা সবাই যখন কাঁদছে, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, যেখান থেকে মানুষ এসেছে, কোরআন জানুক আর না জানুক, ইমামের আওয়াজে, ইমামের কান্নার শব্দ শুনে সবাই কাঁদছে। আমি গুনাহগার মুমতাজুল, আমি আরবি একটু আধটু বুঝি, আমিও বুঝতে পেরেছি জাহান্নামের কথা আল্লাহ বলছে। আমারও চোখ দিয়ে পানি চলে এলো। আমার পাশে চাচাটাও যেন চোখ দিয়ে পানি পড়ে গেল। হাউ হাউ করে চাচা কাঁদছে। নামাজ শেষ করার পরে আমি চাচার গলায় হাত দিয়ে বলছি, বাপ, আমি একজন আলেম মানুষ, কোরআন জানি বলে কাঁদলাম। কাবার ইমাম কোরআন জানে বলে কাঁদলো, আরবের মানুষরা আরবি বুঝে বলে কাঁদলো। তুমি সত্যি করে বলো তো দেখি, তুমি কেন কাঁদলে? চাচা তখন বলছে, মুমতাজুল, 30 বছর ধরে আমি মসজিদের 5 ওয়াক্ত নামাজি, আমি ফজরের নামাজ মসজিদে পড়ি, এশার জামাত মসজিদে পড়ি, কিন্তু কোরআন পড়লে যে ঈমান বেড়ে যায়, আজকে কাবায় নামাজ পড়ে সেটা বুঝলাম। আমি কান্না ধরে রাখতে পারলাম না। আমি বললাম, বাপ রে, এটা তোমার কান্না নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছে, আয়াতুহু যাদাতুকুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াতগুলিকে যখন তেলাওয়াত করা হয়, জাহান্নামের কথা বলা হয়, আমার নিদর্শনের কথা বলা হয়, আমার শক্তির কথা বলা হয়, আমার অলৌকিক কিছু ঘটনা যখন কোরআন মাজিদে উল্লেখ করা হয়, আল্লাহ বলছে মুমিনদের দ্বিতীয় গুণ, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান সাথে সাথে বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে চলে। মুমিন কার উপরে ভরসা করে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু আমরা কিছু শব্দ ব্যবহার করি, শব্দ ব্যবহার করি না। বাজারে দেখবেন কিছু পোস্টার লাগানো থাকে, কি না, আশরাফুলের অসময়ের মৃত্যুতে আমরা শোকাহত, মানব মৃত্যুটা অসময়ে হয়েছে, ওই জন্য দুঃখ। তা কোন সময় ওর মরণটা হলে তোমার সুবিধা হতো? বলি না, অমুকের অকালে মৃত্যুতে আমরা শোকাহত, বলি না, আমাদের নেতার অকালে মৃত্যুতে আমরা শোকাহত। আমি বলছি, ওর কোন সময় মৃত্যু হলে তোমার সুবিধা হতো? মুমিন সর্ব ব্যাপারে ভরসা করে কার উপরে? ওর মৃত্যু এই টাইমটাই হবে, এটা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে না? জি, মুমিন আল্লাহর উপরে শুধু ভরসা এরকম ভাবে করবে না। মুমিন কেমন ভরসা করবে? মরুভূমিতে চলছেন, মরুভূমিতে চলতে চলতে আপনার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে। একটা মানুষ যদি মুমিন হয়, তো ফিতাটা কার কাছে চাইবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। সুবহানাল্লাহ। আমাদের পুরুষ মানুষরা তবু একটু আল্লাহর প্রতি ভরসা রাখে, মেয়েরা তো টোটালি রাখে না। এখানকার মেয়েরা রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন কেমন রাখে। ধান শুকাতে দিয়েছে ছাদে, শুকানো প্রায় কমপ্লিট, এই সময় তো হঠাৎ করে ঝিরঝির করে পানি চলে এলো। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম 4 রকম ভাষাতে আল্লাহকে ছোট বড় করে বলবে, আল্লাহ তোরা চোখ নাই, আমার দিনই 12টা বাজাতে হলো, ওই লেগে তো মাদ্রাসায় দিই না, ওই লেগে তো মসজিদে দিই না। দেখবেন ও বলবে না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মহাবৈজ্ঞানিক, দার্শনিক, জ্ঞানীর জ্ঞানী,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জাহান্নামে যাওয়ার কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন, একটা কথা। এই কথাটার সঙ্গে হাদিসটার মিল আছে, ওই জন্য আমি হাদিসটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাত্রিতে গেলেন। মিরাজের রাত্রিতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন শুধু নারী আর নারী। জাহান্নাম মানে নারী আর নারী, শুধু নারী আর নারী জাহান্নামে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বর্ণনা করছেন যে জাহান্নামে দেখে এলাম অধিকাংশ নারী আর নারী। তখন একজন বুদ্ধিমতী মহিলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমাদের কি এমন দোষ আর কি এমন অপরাধ করি যে আমাদের অপরাধের কারণে আমাদেরকে বেশি করে আপনি জাহান্নামের ভিতরে দেখলেন, আর আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এটাও আপনি বলুন। আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা তাসাদদাকনা, হে জগতের যত নারীরা, তোমরা যদি আল্লাহর তৈরি করা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, দান করো বেশি বেশি করে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তখন মহিলা বলছে, আল্লাহ নবী, জাহান্নাম থেকে বেঁচে যাবে এটা তো আপনি বলে দিলেন, কিন্তু কোন কারণে জাহান্নাম যাবে এটা বলুন। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ফনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো ষোলো সমাচার, প্রশংসা নাহি করে নিয়ামত আমার, ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেনও কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মহিলাটিকে বলছেন, ও মহিলা শোনো, তোমাদের চারটে কারণের কথা আমি নবী বলে দিয়ে গেলাম, তোমরা এই চারটে কাজ করো বলে তোমাদের অধিকাংশকে জাহান্নামে যেতে হবে। অল্প জিনিসে তোমাদের মন ভরে না। আপনাদের গ্রামের মেয়েদের হয়তো ভরে, উনি বারবার সার্টিফিকেট দিচ্ছেন যখন, হয়তো ভরে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অল্প জিনিসে কি মন ভরবে না, ওদের একটা এটা আপনি দুনিয়াবি স্বভাব বলতে পারেন। তবে ইল্লাহ মাশাআল্লাহ কত ভালো মেয়ে আছে, তবে ভালো মেয়েদের ভিতরে এই গ্রামের সব মেয়েরা পড়ে যাচ্ছে, এরা সব ভালো। অন্য গ্রামের মেয়েদের কথা আমি বলছি, কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর নবী বলছেন, অল্প জিনিসে এক নম্বর নারীদের কি হয় না, মন ভরে না। দুই নম্বর স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি করে। গ্রামের মেয়েরা সেটাও করে না, তাই তো? সেটাও করে না। আরে গ্রামে তো দূরের কথা, আমি কি বড় পাঞ্জাবি পরে আছি বলে ভাবছেন যে এর মনে হয় কিছু হয় না? আমাদের হয়, একটু এদিক ওদিক করলে তেড়ে মারতে চলে আসে, মানে ক্ষমতা থাকলে মেরেই দিত, এরকম অবস্থা। স্বামী স্ত্রী একটু এদিক ওদিক কি হবে, হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন না? 13 বছর সংসার করছে একটা মেয়ে, 13 বছর সংসার করার পরে পাশের বাড়িতে বেড়াতে গিয়ে পাশের বাড়ির মেয়েটা জিজ্ঞাসা করছে, বুবু তোমাদের বাড়ির স্বামীটা কেমন? বলছে, আর বলো না, 13 বছর আগুনের উপরে বসে আছে, অথচ ওরই কাপড় পরে আছে, ব্লাউজটা ওই কিনে দিয়েছে, আর দুপুরে ভাত ওরই খেয়েছে, আর ওর কাছে এসে বলছে 13 বছর আগুনে বসে আছি। কি বলবো, বাপ মা দেখে দিয়েছে, করতে হয়েছে, কিছু করার নেই, সুখে নাই বাবু আমি। অথচ 13 বছর চলে গেল, 12-13 বছর। ওরা জীবনে কোনোদিন স্বামীর প্রশংসা করবে না, আর স্বামীর সম্পদের ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করবে না। এগুলো আমরাও তো সংসার করছি, বাস্তব। আমার পুকুরের একটা 4 কেজি কাতলা মাছ, কাতল মাছ বুঝেন তো, 4 কেজি মাছ পুকুরে জাল দিয়ে ধরে আমার স্ত্রী আর আমি খাচ্ছি। তোকে জিজ্ঞেস করছি মাছটা কেমন স্বাদ, তো বলছে আপনাদের পুকুরের মাছটা খুব একটা ভালো না, আমার আব্বাদের পুকুরে যেটা ধরেছিলেন অমুক দিন সাংঘাতিক টেস্ট, অথচ সেটা 1.5 কেজি ওজন।
এর নাম নারী, এর নাম কি নারী। আপনি যতই যা কিছু করেন কৃতজ্ঞতা স্বীকার করবে না। আমি একটা কথা বলি অনেক সময়, আজকে কথা প্রসঙ্গে এসেছে বলে বলছি, আমি আমার বাড়ির একাই পুরুষ মানুষ, আমার আব্বা বয়স্ক মানুষ, সুগারের রোগী, অনেক দুর্বল মানুষ, আমি একাই। তা আমি তো বাড়িতে থাকতে পারি না, তা যেখানেই জলসা জুলুস যেখানে যা হয়, বাংলাদেশ যায়, সৌদিতে যাই, ওই যেখানে যাই সেখান থেকে সব থেকে ভালো জিনিস যেটা আমার চোখে ধরে সেটা আমি কিনে নিয়ে যাই আমার গিন্নির জন্য। এখনো গাড়িতে যে কত কি কেনা আছে ওর লেগে বাড়ি যাবো যখন নিয়ে যাবো, তা আমি তো কিনি। আর ও বাপের এক বেটি, ওর আব্বা মাও কেনে, আবার আমার আব্বা মা একটা বৌমা বলে ওরাও দেয়। আমার 4টে বোন, তারা একটা ভাবি বলে সব সময়তেই জামা কাপড় দেয়, আমি তো দিই। তার মানে ওর জামা কাপড়ই ভর্তি সারা বাড়িতে। তারপরেও যদি আমি কখনো ফ্রি হয়ে বাড়িতে বলি চলো না একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে যতবার বলি ততবার বলে কি পরে যাব, ভালো জামা কাপড় নাই তো। বারবার বলে যে কি পরে যাব, ভালো কিছু নাই তো। আমি মনে মনে ভাবলাম, রে তোকে যদি এখন বড় কাপড়ের দোকান করে দেওয়া হয় তবুও ভালো জিনিস পাবি না, কারণ তোর এটা স্বভাব, তোর স্বভাব। জীবনে তোর অল্প জিনিসে মন ভরবে না। আপনি ওকে একটা কিনে দেবেন, আচ্ছা বলুন তো মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আচ্ছা কেউ যদি মাঝে মধ্যে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে, তার মানে এবার কত খাতারনাক আপনি ভাবুন। আল্লাহ নবী বলছে মিথ্যা কথা বললে লোহার কাঁচি গরম করে জিভ কাটা হবে, কিন্তু কোন পুরুষ মানুষ মাঝে মধ্যে চালাকি করে বইয়ের কাছে যদি মিথ্যা কথা বলে তাহলে পাপ হবে না। তার মানে আল্লাহ নবী তিনিও বুঝতে পারতেন এরা কত খাতারনাক। কি বুঝলেন না? আল্লাহু আকবার। খুব সাবধান মেয়েরা যারা আছেন, রাগ করবেন না। আমি কথা যেটা বলছি অতীব বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 2 স্বামীর প্রতি অকৃতজ্ঞ অল্পতে খুশি হবেন। আপনার স্বামী যদি 30 টাকা দামের ব্লাউজ এনে দেয় তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ গোস্ত আনতে বলছেন, আনতে পারছে না, তবু আলহামদুলিল্লাহ। ডাল ভাতে আলহামদুলিল্লাহ। ভাঙা ঘরে বসবাস করুন আলহামদুলিল্লাহ। অন্যান্য বউদের মতো সোনা গয়না, গলার মালা, হাতের চেন, গলার চেন, হাতের আংটি দিতে পারছে না, তবু আলহামদুলিল্লাহ। আমার স্বামী আমার জন্য অনেক উত্তম। জি জি, স্বামীর ব্যাপারে সবসময় কি আলহামদুলিল্লাহ। নিজেকে উজাড় করে দেবেন। ও কিছু দিতে পারছে না বলে যে ভালোবাসা কম হবে তা নয়। আপনার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে দেখুন। ও হয়তো টাকা বেশি দিতে পারে না আপনাকে, কিন্তু আপনাকে তো ভালোবাসে। কিন্তু এখনকার মেয়েদের বিপরীত, ভালোবাসার দরকার নেই, 1 বস্তা টাকা চাই। তবে সব মেয়েরা নয় অবশ্য, কিছু আল্লাহওয়ালা ভালো মেয়েরা আছে, অবশ্যই আছে, আছে না? অবশ্যই আছে, যারা কিছুই চায় না, শুধু ভালো পারফেক্ট একটা পুরুষ মানুষ চায়, তাই না? জি, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যে মহব্বত ছিল, কি যে ভালোবাসা ছিল, আপনি ঠিক ওই রকম আল্লাহ নবীর স্ত্রীদের মতো হন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাদের আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, 2 জন এক জায়গাতে খেতে বসেছি, আমি যে গ্লাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি, আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহর নবী তিনি পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোশত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোশত খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আর আমার স্ত্রীকে দেখতে পেতাম, আল্লাহ নবীকে দেখতে পেতাম, ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি রস পার করে করে তিনি খেতেন। এত ভালোবাসতেন। আপনার স্ত্রী আপনার আঁটু খায়? হারাম করে বিড়ি টেনে টেনে ওর মুখে যা গন্ধ, ওর বউ জোর কাছে থাকে, এটা আলহামদুলিল্লাহ। কত সুন্দর দাঁত, তরমুজের বিচির মতো করে দিয়েছে,
গুটকা পান খেয়ে খেয়ে কালো আল কাতরার মতো হয়ে গেছে দাঁতগুলো। অথচ আম্মাজান আয়েশা বলছেন, আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেন। কি মহব্বত ছিল! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, শোনো, তোমরা আল্লাহর প্রশংসা কম করো, কৃতজ্ঞতা স্বীকার কম করো। আচ্ছা বলছি, কৃতজ্ঞতা স্বীকার কম করো। কি বলছি বুঝতে পারছেন না? এই কারণে আমি যে কথা বলতে বলতে ব্যাকে ঢুকেছিলাম, ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদাতে আল্লাহর উপরে কি করবে? ভরসা করবে, তাই না? খেতে দিলেও আল্লাহ আলহামদুলিল্লাহ, না খেতে দিলেও আলহামদুলিল্লাহ। টিনের ঘরে আলহামদুলিল্লাহ, পাঁচতলার উপরেও আলহামদুলিল্লাহ, গাছতলাতে থাকলেও আলহামদুলিল্লাহ, পাঁচতলাতে থাকলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে 4 নম্বরে মুমিন তোদের আরেকটা গুণ হলো, তোরা আজান হলে বাড়িতে বসে থাকতে পাবি না, সঙ্গে সঙ্গে করে মসজিদে চলে আসতে হবে, তোদেরকে সালাত আদায় করতে হবে। আর একটা কাজ করবে মুমিন, তোমাদেরকে যে রুজি আমি আল্লাহ দিয়েছি এই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করবে।